বাঙালি এত সালাকের মাশাআল্লাহ, মক্কায় গেলে হেদের কারণে মিথ্যা শিখায়। আর তারা এই মিথ্যা শিখতে শিখতে হেরা এখন এমন ভাবে আমাদেরকে ক্যাপাসিটি করে রাখছে, আমাদের বেতন 2 মাস 3 মাস আটকায়া কয় তোর তো প্রত্যেক মাসে বেতন দেয়। ওই মিথ্যা আমরা শিখছি, তাদের শিখেছি, হেরা মিথ্যা শিখে এখন আঙ্গুরে ফালসা ধরে। কথা ঠিক না বেঠি? আসলে এরকম 3 মাস 4 মাস ইয়া করে চাকরি করে কিন্তু বেতন পায় না। এগুলো কে শিখেছি? আমরাই তাদেরকে শিখেছি। মূল একমাত্র জিহ্বা। কথা ঠিক না বেঠি? আবার এই জিহ্বা দিয়া যত আমল আছে সব আমলে জিহ্বাই করে। কথা ঠিক না বেঠি? তাই আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে, আল্লাহ নবী বলেন ইন্নাল কিযবা ফুজুরুন ওয়াল ফুজুরু ইলা ইয়াহদি ইলান নার। যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলা মহাপাপ, আর এই মহাপাপ তাকে জাহান্নামের দিকে পথ প্রদর্শন করবে। তাই মিথ্যা কোথায় নিয়ে যায়? জাহান্নামে দিয়ে নিয়ে যায়। এই মিথ্যা কথা বলে কে? মুখ দিয়া, জবান দিয়া, মুখে দিয়া আমরা এই মিথ্যা কথা বলি। দেখেন চাষটলে বলি তারা এখানে আসেন, একজনে একটা কথা উঠায় দেয়, দিলে এর বিরুদ্ধে আরো কয়েকজনে লাগে। যত মিশা কথা আর যত গল্প গুজব যা আছে সব শাস্ত্রের মধ্যে চলে। কথা ঠিক না বেঠিক? আর যার সম্বন্ধে কথা বলে সে কিন্তু উপস্থিত থাকে না, এরপরে ইচ্ছা মতো তারে দোলায় দেয়। এই যে আপনি মিথ্যা কথা বলিয়া তাকে যে আপনি যে ষড়যন্ত্র করলেন, আপনার লাভটা তো কিচ্ছুই হইল না, বরঞ্চ আপনার আমল নামে কেটে দিয়ে তার যত বদ আমল আছে আপনার ঘাড়ের মধ্যে আল্লাহ তাআলা ছাপাই দিবে, আর আপনার নেক আমল তার ঘাড়ের মধ্যে আল্লাহ তাআলা ছাপাই দিবে। লাভের দুরুসে এর বেশি হয় না। আমাদের এই জবানে এত মিথ্যা কথা বলি, মাঝে মাঝে কখনো কেউ চাষতে বসার জন্য বলে, আবদার করে, চা মা খাই, তো মাঝে মাঝে আমি আবার বসে দেখি কি কয়, এই যে শুরু করে ও। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী এরশাদ ফরমান ইন্নাল কিযবা ফুজুরুন, নিশ্চয় নিশ্চয় মিথ্যা কথা বলা মহাপাপ। এমন পাপ যেই পাপে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই মিথ্যা কথা বলিও না, এই জবান দিয়া কাউকে তুমি কষ্ট দিও না, এই মিথ্যা কথা তুমি বলিও না, এই জবান দিয়া কাউকে গীবত করিও না। আমরা দেখি এক ভাইয়ের জীবন যখন বলি, আরেক ভাই তাকে সাপোর্ট দেয়, বল হায় জি তুমি যে কথাটা বলছো এগুলা আমিও জানি, তুমি যেগুলি বলছো অনেক কিছু তার থেকে আমিও জানি। এই কথা বলিয়া তারে আরো সমর্থন দেয়, দেওয়ার পরে আরো কিছু মিথ্যা কথা বলিয়া শেখাওয়াত করিয়া তার সম্বন্ধে আরো কিছু কথা বলিয়া তার জীবনটাকে বরবাদ করিয়া দেয়। কথা ঠিক না বেঠিক? ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর এই সমস্ত মিথ্যা কথা বলিয়া নিজের ঠিকানা নিজের জাহান্নাম নেওয়া, এটা একমাত্র বুকামি ছাড়া আর কিছু হইতে পারে না। এই জন্য জবানকে কন্ট্রোল করতে পারবে যে বান্দা এই জবানকে কন্ট্রোল করবে। আল্লাহর হাবিব বলেন জবানকে কন্ট্রোল করা এটা একটা মুমিনদের আলামত, মুত্তাকিনদের আলামত। তুমি যদি তোমার এই জবানটাকে যদি তুমি হেফাজত করতে পারো, আল্লাহর নবী বলেন তুমি পাক্কা মুমিন হয়ে গেলা। আর যিনি পাক্কা মুমিন হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত তৈয়ার করে রেখেছেন। এই জন্য আছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত বলাটা জিনার চাইতে মারাত্মক অপরাধ। এখন আমাদের একটু বুঝার এখনো কথা আছে, ভাই কেউ যদি পাপ কাজ করে, জিনার কাজ করে, সে মনে মনে এই কথা ভাবে আমি মারাত্মক একটা অপরাধ করেছি, আমি নিজেও নাপাক হলাম তারও নাপাক করে দিলাম, এটা মারাত্মক অপরাধ করছি। এই অপরাধকে সূচনা করে সে একবার না একবার রুজু করে মসজিদে যাইয়া তারপরে তওবা করে কাঁদে, আয় আল্লাহ আমি একটা মহা পাপ করে ফেলছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। জিনা করলে তওবা করার তার নৌবত আসে, সুযোগ আছে। আর যখন দোকানে বসে যখন গীবত করি, এই গীবতে মানুষকে আরো উদ্বুদ্ধ করে দেয়, তওবা করার তার নসিব হয় না, আরো গীবতের দিকে তার উদ্বুদ্ধ করে দেয়। কথা ঠিক না বেঠিক? এই
গীবত করার পর কেউ তওবা করে না, বরঞ্চ এটা আরো ভালো মনে করে বেশি তারে একদম ঠেকায়া গীবত কইয়া তারে জীবনটাকে বরবাদ করে দিলাম। এই গীবত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যে তার গীবতটা গাইলা, এই গীবত গাওয়ার পর এই লোকটার মনে যদি কষ্ট যদি যায়, তাহলে তোমার নেক আমল তাকে দিতে হবে, আর তার বদ আমল তুমি নিতে হবে। ওয়াল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আর গীবত হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক গুনাহ। কারণ গীবত করার পর কোনো বান্দায় তওবা করে না। কথা ঠিক না বেঠিক? মহিলারা যদি কাজ্জা যদি লাগে, একজনের সাথে আরেকজন লাগে, দেখবেন কত রঙের কথা বাইর হয়। কথা ঠিক না বেঠিক? কন্যার মা তোর না, তুই অমুক, তুই অমুক, তোর ছিড়লাম অমুক কেরালাম, এইভাবে কইতে কইতে একজন লাগায় আরেকজন লাঠি মারে, আরেকজন বাঁশ লয়, আরেকজন কুড়াল লয়, লইতে লইতে পুরা গেরাম হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত গুনাহের মূল একমাত্র জবান। এই জবানটাকে কন্ট্রোল করতে বেঠিক। এই কারণে কাউকে নিন্দা করা যাবে না, পর নিন্দা করা যাবে না, এবং এক ভাই আরেক ভাইকে, এক বোন আরেক বোনকে মিথ্যা তহমত দেওয়া যাবে না। মিথ্যা তহমত এটা মিথ্যার চাইতেও, গীবতের চাইতেও মারাত্মক অপরাধ। কথা ঠিক না বেঠিক? এইগুলি সব আসে কিসের থেকে? জবান থেকে। কে থেকে ভাই? জবান থেকে। এই জবানটাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ নবী বলেন, যে বান্দা বান্দি দুইটা জিনিস কন্ট্রোল করতে পারবে, দুইটা জিনিস জিম্মা নিতে পারবে, গুনাহের থেকে হেফাজত করবে, আল্লাহর হাবিব বলেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মা হয়ে গেল। দুইটা জিনিস কি? আল্লাহ নবী ইরশাদ ফরমান, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহু জান্নাহ। আল্লাহর নবী ইরশাদ ফরমান, যেই ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানে একটা ছোট্ট একটা গোস্তের টুকরা, যাকে বলা হয় জিহ্বা, এই জিহ্বাটা যদি কন্ট্রোল করতে পারে, এই জিহ্বাটা বাবারে মাথার সমান না, এই জিহ্বাটা হাতের সমান না, এই জিহ্বাটা বুকের সমান না, এই জিহ্বাটা পিঠের সমান না, এই জিহ্বাটা কিন্তু পায়ের সমান না, ছোট্ট একটা টুকরা, এই জিহ্বাটা দিয়া যদি কোনো ব্যক্তি যদি তার জবানটাকে কন্ট্রোল করে রাখতে পারে, কারো মিথ্যা তহমত দেয় না, মিথ্যা কথা বলে না, এবং গীবত এবং শিকায়ত বলে না, এই জিহ্বাটা দেবিতে কন্ট্রোল রাখবে, আল্লাহর নবী বলে তাকে জান্নাতে নেওয়ার জিম্মা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। দুরকন্না সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়ামা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। 2 নম্বর, যে বান্দা বান্দি দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান, চাই পুরুষ হোক চাই নারী হোক, এই লজ্জাস্থানটা যদি হেফাজত যদি করতে পারে, এই লজ্জাস্থানটা যদি সে জিম্মায় নিতে পারে, আল্লাহর নবী বলেন তাকে জান্নাতে নেওয়ার জিম্মা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। তাহলে কটা জিনিস কন্ট্রোল করতে হবে? 2টা জিনিস। 1 নম্বর জিহ্বাটা, 2 নম্বর হচ্ছে লজ্জাস্থান। এই লজ্জাস্থান বর্তমান জমানায় টিভি চ্যানেল খোলা দেওয়ার পরে যেইভাবে অশ্লীল ছবি আর আছে, যুবকরা এগুলি দেখিয়া দেখিয়া নিজের জবান তো থাকে কন্ট্রোল করা তো দূরের কথা, নিজের লজ্জাস্থানটা কন্ট্রোল করা দূরের কথা, বরঞ্চ এই লজ্জাস্থান দিয়ে যত অপরাধ আর যত অশ্লীল কাজ আছে এগুলি সবই করে, একটাও ছাড় দেয় না। কথা ঠিক না বেঠিক? এই মোবাইলে একমাত্র যুবকদের চরিত্র নষ্ট করার হেডকোয়ার্টার হচ্ছে একমাত্র টাচ মোবাইল। কথা ঠিক না বেঠিক? এগুলি আজকে আমাদের সমাজের মধ্যে চালু হয়ে গেছে। বিজাতিরা বাড়ছে, মুসলমানদেরকে আশা তৃষা গ্রামীণ ব্যাংক দিয়া এদের ইমানকে নষ্ট করা যায় না। তারা সূচনা করছে, চিন্তা করছে মুসলমানের ইমান কিভাবে নষ্ট করা যায়। এইভাবে নষ্ট করলে হবে না, বরঞ্চ এমন একটা টাচ মোবাইল আবিষ্কার করতে হবে, এর ভিতরে অশ্লীল আর নোংরা ছবি যদি ছেড়ে দেওয়া হয়, আর এগুলি যদি দেখে তার ইমান থাকবে না, বেঈমান হয়ে মারা যাবে। এই কারণে মোবাইল আবিষ্কার করিয়া মুসলমান দেশের মধ্যে ছড়াইয়া দিছে। কথা ঠিক না বেঠিক? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ সারমর্ম হলো জিহ্বাকে কন্ট্রোল করার কথা, ঠিক না বেঠিক? 6টা জিনিসের উপর যদি আমল যদি করতে পারেন আপনি পাক্কা মুমিন হয়ে যাবেন। 1 নম্বর হলো জিহ্বা, 2 নম্বর চক্ষুর হেফাজত, হারাম বস্তুর দিকে তাকানো যাবে না, হারাম জিনিসের উপর লক্ষ্য করা যাবে না, চাওয়া যাবে না। ওর থেকে যদি চোখটার যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহ নবী বলেন তুমি পাক্কা মুমিন। আর যদি তুমি মুমিন হতে যদি পারো, আল্লাহর হাবিব বলেন নির্ঘাত তুমি জান্নাতি। দুরুকুন সুবহানাল্লাহ। 2 নম্বর, 3 নম্বর কানকে হেফাজত করা, কানটাকে যত অশ্লীল বাক্য শোনার থেকে কন্ট্রোল করা, আল্লাহ গীবত সাকাজ শোনার থেকে কন্ট্রোল করা, গালিগুলো শোনার থেকে তোমার কানটাকে কন্ট্রোল করা। এই কানে দিয়ে কোনো গীবত শোনা যাবে না, এই কান দিয়ে কারো পরনিন্দা শোনা যাবে না, এই কান দিয়ে মানুষের গীবত সাকায়াত শোনা যাবে না। তুমি যদি তোমার কানটাকে যদি কন্ট্রোল করতে পারো, আল্লাহর নবী বলেন তুমি পাক্কা মুমিন মুসলমান। আর যারা পাক্কা মুসলমান, আল্লাহর নবী বলে তুমি মুমিন। আর মুমিনদের জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। কয়টা গেল? 3টা। কয়টা? 1 নম্বরে জবান, 2 নম্বরে চক্ষু, 3 নম্বরে কান, 3 নম্বরে কান। 4 নম্বর, আপনার শরীরের মধ্যে যেটুকুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, পুরা অঙ্গ প্রত্যঙ্গ খারাপ জিনিস ধরার থেকে তুমি হেফাজত করতে হবে। তোমার এই বডিটা হারাম বস্তুর দিকে হাত বাড়ানো যাবে না, তোমার এই বডি দিয়া পাও দিয়া কোনো হারাম জায়গায় যাওয়া যাবে না, কোনো গান অনুষ্ঠানে যাওয়া যাবে না, নাট্য অনুষ্ঠানে যাওয়া যাবে না। এই পা দিয়া হাত দিয়া কোনো জিনিস যেই জুলনা ধরা হারাম, ওই হারাম জিনিস স্পর্শ করা যাবে না। তোমার বডিটাকে তুমি কন্ট্রোল করতে হবে। 1 নম্বর জবানের হেফাজত, 2 নম্বর হলো চক্ষুর হেফাজত, 3 নম্বর হলো কানের হেফাজত, 4 নম্বর হলো নিজের বডির হেফাজত। 5 নম্বর, যে আল্লাহর বান্দা এবং বান্দি হালাল বস্তু ভক্ষণ করবে সে মুমিন। কি খাইতে হবে? হালাল বস্তু ভক্ষণ করতে হবে। হারাম জিনিস খান তাহলে নামাজ কবুল হবে না। হারাম জিনিস যদি আপনি ভক্ষণ যদি করেন, আপনার রোজাও আল্লাহ তাআলা কবুল করবে না। হারাম জিনিস যদি আপনি ভক্ষণ যদি করেন, তাহলে আল্লাহ তাআলা নামাজ, রোজা, আপনার ইবাদত, কুরআন তেলাওয়াত, হজ এবং যাকাত যা কিছু আছে সবগুলো আল্লাহ তাআলা ব্যান করে দেবেন, একটাও কবুল করবে না। তাহলে মুমিন হতে হলে কি লাগবে? হালাল জিনিস খাওয়া লাগবে। আল্লাহ তাআলা সব ফরমান, ইয়া আইয়ুহান নাস ইয়াকুলুন মিম্মা ইয়া আইয়ুহান নাস ইয়াকুলুনা মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন জমিনের থেকে যা কিছু উৎপাদন হয়, যত শস্যের উৎপাদন হয়, এগুলি সব হালাল বস্তু। এই হালাল বস্তু তুমি ভক্ষণ করো। এই হালাল বস্তু যদি তুমি ভক্ষণ যদি করতে পারো, তোমার দেহটা যে রক্ত আর মাংস আছে এগুলি সব হালাল বস্তুর দ্বারা গঠিত হয়। আর এই হালাল বস্তু গঠিত হওয়ার দ্বারা নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা তোমার নামাজটা কবুল করে নেবেন। এই হালাল বস্তু দিয়া তোমার দেহটা যদি গঠিত করতে পারো, তুমি ইবাদত করতে দেরি হবে, আমার আল্লাহ তাআলার দরবারে ইবাদত কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে হালাল বস্তু কি করা লাগবে? ভক্ষণ করা লাগবে। তাহলে এগুলো কয়টা গেল? 5টা। কয়টা গেল? 5টা। 6 নম্বর হলো মুত্তাকি হওয়া লাগবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা।
যদি একা একা থাকেন আল্লাহকে ভয় করেন, আয় আল্লাহ আমি যে নামাজটা পড়লাম, নামাজটা তো তোমার মতো, তোমার দরবারে কবুল হওয়ার মতো আমি ইবাদত করতে পারি নাই। আয় আল্লাহ তোমাকে আমি ভয় করি, আমার নামাজটা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমি তোমাকে ভয় করি, আমি তো কবরে চলে গেলে কবরে আযাব আমি সইতে পারবো না রে আল্লাহ। যেই টুটাবাটা আমল করি রে মালিক, এই আমল দিয়া কবরে রক্ষা পাওয়া যাবে না। এই কথা বলিয়া ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে কন্দন করা, আল্লাহকে ভয় করে যত ইবাদত করবেন, ইবাদত করার পর একমাত্র দিলের মধ্যে ভয় রাখতে হবে, আমি যা টুটা ফাটা আমল করেছি আল্লাহ যদি কবুল না করেন আমার কোনো নিস্তার হবে না। তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, এই 6টা শর্ত যে ব্যক্তি নাকি আমল করবে সে পাক্কা মুমিন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈয়ার করে রেখেছি। মুত্তাকি হওয়া লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে, আর জবানকে কন্ট্রোল করা, আর চক্ষুকে কন্ট্রোল করা, কানকে কন্ট্রোল করা, বডিকে কন্ট্রোল করা, হালাল বস্তু ভক্ষণ করা। 6 নম্বর আল্লাহকে ভয় করা। এই 6টা শর্ত যার ভিতরে পাওয়া যাবে সে পাক্কা মুমিন। কথা ঠিক না বেকি? মুমিন হইতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এসে ফরমান, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আকিদিনা মা আতাহুম রাব্বুহুম। আমার আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের উদ্যানের মধ্যে আমি আল্লাহ তাআলা অবস্থান করব। আকিদিনা মা আতাহুম, আমি তাদেরকে যা দিয়েছি তারা আনন্দ চিত্তে তারা গ্রহণ করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা দিয়েছি তার থেকে তারা আবার আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই যারা নাকি মুত্তাকি তারা আল্লাহকে ভয় করে, আর যা কিছু তার হাতের মধ্যে আসে আনন্দ চিত্তে গ্রহণ করে, আবার এর থেকে আল্লাহর রাস্তায় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত মুত্তাকিন আল্লাহ তাআলা জান্নাতের উদ্যানের মধ্যে তারা অবস্থান করবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তা'আমা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুত্তাকি হবে রাতের গভীর রাতে তারা নিজের পিঠটাকে বিছানার সাথে বেশিক্ষণ সময় লাগায় না, ঘুম থেকে তারা উঠিয়া যায়, ঘুম থেকে উঠিয়া আল্লাহ তাআলার ভয়ে তারা কাঁদে, একমাত্র জাহান্নামের ভয়ে কাঁদে, আর জান্নাতের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে। ওই সমস্ত লোকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত জান্নাতে রাখছে, তাদের চক্ষু শীতল করার জন্য আল্লাহ পাক এমন নিয়ামত রাখছে। আল্লাহ পাক কোনদিন মানুষের চোখও দেখে নাই, কোনদিন কানও শ্রবণ করে নাই, কোনদিন তারা দেলেও তারা কল্পনাও করে নাই, এমন নিয়ামত আল্লাহ পাক তাদের জান্নাতে রাখছে। জোরে করেন একবার সুবহানাল্লাহ। ও মুসলমান, যদি কোনো মানুষ একবার জান্নাতে যায় ফাকাদ ফাজা ফাউজান আযীমা, সে মহা সফলতা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর জান্নাতে চলে গেলে গিয়া দেখলে হাজার হাজার পাখিগুলি তার মাথায় উঠতেছে। এমন সুন্দর পাখি জীবনে কোনোদিন দেখে নাই। তখন মনে মনে পাবে হায় এমন সুন্দর পাখি দেখলাম, এগুলি আহার করলে জানি কত জানি স্বাদু লাগবে, কত জানি মজা লাগবে। বলার সাথে সাথে আগুন লাগবে না, ডেকসি লাগবে না, কিচ্ছু লাগবে না, অটোমেটিকই বুনা হয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। জোরে করে একবার সুবহানাল্লাহ। তখন তার সামনে হুরিগেল মারা ৮০,০০০ প্লেট নিয়ে তার সামনে উপস্থাপন করবে। তার সামনে যখন উপস্থিত করবে সে এক দিক থেকে খাইতে 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 ৮০,০০০ প্লেট সবগুলো খাইয়ে সাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যখন খাওয়া শেষ, মাছ যেটা খাইলো ওই মাছের কাঁটাগুলো একটা সাথে আরেকটা কাজ লাগিয়ে পুরো একটা মাছ হয়ে যাবে। যে আহার করলো পাখি দিয়া ওইগুলি হাড় একটার সাথে আরেকটা লাগিয়া পুরো একটা টাকসার হয়ে যাবে। টাকসার হওয়ার পর পুরো একটা পাখি হয়ে যাবে। পাখিটা তার সামনে উড়াল দিয়ে আকাশে চলে যাবে। জোরে করেন না সুবহানাল্লাহ। যে তো সেখানে খাবে, কোনোদিন কমতি হবে না। যা খাইবে তাই তার কাছে থাকবে আমানত, এগুলি কখনো নষ্ট হবে না। জোরে করেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক এই জান্নাত রাখছে মুত্তাকিনদের জন্য। আমরা কি মুত্তাকি হতে চাই না ইনশাআল্লাহ? সবাই বলেন মুত্তাকি হতে চাই না ইনশাআল্লাহ। তাহলে একমতে কি করতে হবে? জবানকে কন্ট্রোল করতে হবে। এই জন্য মুসলমান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব তিনি বলছেন, ও মুমিন মুসলমান, তোমার জবানকে কন্ট্রোল করো, তোমার চোখকে কন্ট্রোল করো, তোমার কানকে কন্ট্রোল করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জবানটাকে এমন কন্ট্রোল করেছেন, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। এই জবান দিয়ে কাউকে শেখায়ত করে নাই, এই জবান দিয়ে কাউকে পরনিন্দা করে নাই, এই জবান দিয়ে মানুষকে তুচ্ছ হেষ্ট করে নাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব যখন এই হাদিস যখন শুনাইলেন, আল্লাহর হাবিব বলার সাথে সাথে আমরা মিথ্যা কি জিনিস আজও পর্যন্ত জানি না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমরা বাঙালি এত সালাকের মাশাআল্লাহ, মক্কায় গেলে হেদের কারণে মিথ্যা শিখায়। আর তারা এই মিথ্যা শিখতে শিখতে হেরা এখন এমন ভাবে আমাদেরকে ক্যাপাসিটি করে রাখছে, আমাদের বেতন 2 মাস 3 মাস আটকায়া কয় তোর তো প্রতি মাসে বেতন দেয়। ওই মিথ্যা আমরা শিখছি, তাদের শিখেছি, হেরা মিথ্যা শিখে এখন আমরা ফালসা ধরে। কথা ঠিক না বেঠি? আসলে এরকম 3 মাস 4 মাস ইয়া করে চাকরি করে কিন্তু বেতন পায় না। এগুলো কে শিখেছি? আমরাই তাদেরকে শিখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা বোন, ও আমার উপস্থিত ভাইয়েরা, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যেই ব্যক্তি ফজর নামাজের পর নিজের বিছানায় বসে রইল, সূর্যটা উঠে গেল, প্রায় 21 মিনিট 22 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত তার বিছানার মধ্যে রয়ে গেল, কোনো কিছুই বলে না। আল্লাহর হাবিব বলেন, যতন পর্যন্ত বসা থাকবে অতন পর্যন্ত নামাজের সব তার আমলনামা দান করা হবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এরপর যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? এক্সট্রা নামাজ যদি 2 রাকাত পড়ে, একটা কবুল হজের সওয়াব, একটা উমরা হজের সওয়াব, 100% গ্যারান্টি কবুল হয় এমন একটা উমরা হজের সওয়াব এবং একটা কবুল হজের সওয়াব, 2টি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায়ের মধ্যে দান করে দিবেন। ও মুমিন মুসলমান, যে আমল করলে জান্নাতি হওয়া যায়, ওই আমলের ধারদারি এখন আমরা বর্তমান নাই। কেমনে মানুষের সিফার মধ্যে ফেলা যায়, কেমনে মানুষের ঠকানো যায়, কেমনে মানুষকে নিজে তুচ্ছ করা যায়, কেমনে মানুষকে হেয়পতি করা যায়, 24টা ঘন্টা আমাদের এখন নেচার হয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক? কিন্তু সাহাবায়ে কেরাম তারা নিজে ছোট মনে করতেন, আর তারা ভাবতেন, হায় রে, আমার চেয়ে এই লোকটা অনেক ভালো, আমার চেয়ে বেশি লোকটা ইবাদত করে, আমার চেয়ে এই লোকটা বেশি তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার চাইতে এই লোকটা আল্লাহওয়ালা হইয়া যায়। সাহাবায়ে কেরাম নেচার ছিল নিজে ছোট মনে করা আর বড়দেরকে বড় মনে করা। আমাদের নেচার হলো আমি ওই সবচেয়ে বড়, আমার চেয়ে আর বড় কেউ নাই। কথা ঠিক না বে ঠিক? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব বলতেন, ও আমার ফাতেমা,
তুমি কখনো ঘর থেকে বের হবা না যতক্ষণ পর্যন্ত তুমি এশাক নামাজ না পড়বা, ততক্ষণ পর্যন্ত তোমার কাজের মধ্যে ঘরের মধ্যে তুমি যাইবা না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে বসে থাকতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, এশাক নামাজ পড়তেন, আওয়াবিন নামাজ পড়তেন, আরো অন্যান্য নামাজগুলো পড়তেন। প্রতিদিন তিনি নামাজ পড়ার পর আল্লাহর কাছে কাঁদতেন, আয় আল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা আর আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি যা টুটাবাটা আমল করি, আল্লাহ তুমি যদি কবুল যদি না করো আমার কোনো নিস্তার থাকবে না। জোরে করুন একবার সুবহানাল্লাহ। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি স্বপ্নে দেখলেন প্যারা নবী ওনার ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পর ফাতেমাকে যেন কি যেন তালাশ করে স্বপ্নের ভিতরে দেখে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দেখলেন, নবীজিকে ফাতেমারে দেখে না, ফটাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি কি যেন খুঁজতেছেন? আপনি কাকে খুঁজেন? আপনি কাকে তালাশ করেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, তোমাকে তালাশ করার জন্য আমি ঘর ছেড়ে দিয়েছি। বলে, বাবা কি জিনিস তালাশ করেন, কেন আসছেন বলেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, ও আমার কলিজার টুকরা, নয়নের মণি, চোখের পুতুলি ফাতেমা গো, তুমি আজকে সেহরি খাইলা হযরত আলীর সাথে। কার সাথে? আলীর সাথে তুমি সেহরি খাইলা, আর তুমি ইফতারি করবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। জান্নাতে বসে বসে তুমি আমার সাথে ইফতারি করবা। এই কথা বলিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুম ভাঙ্গিয়া গেলেন। ঘুম ভাঙ্গার পর তিনি মনে মনে ভাবলেন, 6 মাস আগে আল্লাহর নবী আমাকে বলছেন, ফাতেমা তুমি কাঁদিও না, আমি মরার পর সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আজকেই মনে হয় সেই রজনীটা আসিয়া গেল। এই কথা মনে পড়িয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়ার পর বড় একটা পাতিলার মধ্যে কিছু হাসান হুসাইনের কাপড় এবং চোফর হযরত আলী কারিমুল্লাহর কাপড় ভালো করে দৌত করে বিদায় রাখলেন। আর এত বড় একটা বলের মধ্যে আটার খামিরা তৈয়ার করলেন। আটার খামিরা তৈয়ার করিয়া গরম পানি বসায়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এখানে বসে রইলেন। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু ফজরের নামাজ পর তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকিয়া দেখে হযরত ফাতেমা মুসাল্লার মধ্যে নাই। আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন, ফাতেমা কখনো কোনোদিন কোথায়ও যায় না, যতক্ষণ পর্যন্ত এশাক নামাজ না পড়েন ততক্ষণ পর্যন্ত মুসাল্লা থেকে উঠে না। আজকে সেই মুসাল্লার মধ্যে নাই, কোথায় গেল? পুরা ঘর তালাশ করলো, কোথায়ও পাওয়া গেল না। অবশেষে পাকঘরে গিয়া দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতগুলি কাপড়গুলো ধৌত করলেন, বড় একটা বলের মধ্যে আটার খামিরা করলেন। হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু ডাক দিয়া বললেন, ও আমার ফাতেমা, তুমি এগুলি কি কাজ করো? কোনদিন তুমি তো এশাক নামাজ পড়া ছাড়া তুমি ঘর থেকে বাইরে হও না, আজকে এতগুলি কাপড় এতগুলি আটার খামিরা তুমি কেন করলাম? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে ধরে বললেন, ও আমার প্রাণের স্বামী, গেল রজনীতে স্বপ্নে দেখেছি আমার বাবা বলছেন, ও আমার ফাতেমা, তুমি সেহরি খাইলা হযরত আলীর সাথে আর ইফতারি করবা আমি বিশ্ব নবীর সাথে। এতে বোঝা গেল আমার 6 মাস পরিপূর্ণ হয়ে গেল, আমি আর দুনিয়াতে বুঝ হয়ে বাঁচবো না, আমি দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাব। এই কথা বলার সাথে সাথে হযরত আলী কারিমুল্লাহ বুঝে ফেললেন হযরত ফাতেমা আর দুনিয়াতে থাকবে না। কথা ঠিক না বেটি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী, দুই একটা কথা আপনার সাথে আমি বলতে পারি। এবার হযরত আলী কারিমুল্লাহ বললেন, ফাতেমা কি বলতে চাও বলো। এবার ফাতেমা রাদিয়া বললেন, প্রাণের স্বামী,
আমি আপনার ভালো কোনো খেদমত করতে পারি নাই, আপনার সেবা আমি কোনোদিন করতে পারি নাই। আপনাকে যেইভাবে সেবা করা দরকার এইভাবে আমি সেবা করতে পারি নাই। যেইভাবে আপনাকে সেবা করা দরকার, যেইভাবে আপনাকে সম্মান করা দরকার, আমি এইভাবে কিছুই করি নাই। আমার দ্বারায় অনেক কিছু খামি হয়ে গেছে, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে না মাফ করেন গো, কিয়ামতের দিন আমার আব্বার সামনে আমি লজ্জিত হয়ে যাব। আমি আমার আব্বার সাথে লজ্জিত হয়ে গেল, আমি আর মুখটা আমার বাবাকে দেখাইতাম পারবো না। প্রাণের স্বামী, যা কিছু আমার জীবনে করছি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। ওখানকার বিধির স্বামীর কাছে হযরতে আলী ফাতেমাকে হাত দিয়ে ধরে ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি এগুলি কি বলতেছ? এবার তুমি আমার দু একটা কথা শোনো। ফাতেমা তুমি হলেন বিশ্ব নবীর কন্যা, আল্লাহর হাবিব চয়েস করে আমার কাছে তোমাকে বিবাহের বন্ধনে করাইছে। আনার পরে তোমাকে জীবনে ভালো একটা কাপড় আমি পরিধান করতে পারি নাই, ভালো একটা বিছানায় তোমাকে শোয়াইতে পারি নাই, তোমাকে দুই বেলা খানা আমি ভালো করে দিতে পারি নাই। কয়েকদিন পর্যন্ত অনাহারে অর্ধাহারে আমার ঘরের দেশে তুমি জীবন কাটাইলা। আমি তোমার পুরা সেবা করতে পারি নাই, পূর্ণভাবে তোমার হক আমি আদায় করতে পারি নাই। ও ফাতেমা, আমার জীবদ্দশায় তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি না মাফ করো, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমি আমার চেহারাটা দেখাইতাম পারবো না। তুমি যদি আল্লাহ তাআলার দরবারে আমার বিরুদ্ধে যদি মামলা দাও, তোমার বাবার সামনে আমি লজ্জিত হয়ে যাব, বিশ্ব নবীর সামনে আমি মুখটা দেখাইতাম পারবো না। দয়া করে মেহেরবানি করে, ও আমার পানের কলিজার টুকরা ফাতেমা, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। স্বামী মাফ চায় কার কাছে? স্ত্রীর কাছে। স্ত্রী মাফ চায় কার কাছে? এইটাই হচ্ছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। কথা ঠিক না বেঠি? আজকে মহিলারা যদি প্রাণের স্বামী যদি ধরে ধরে, ও আমার প্রাণের স্বামী, আপনি আমাকে যা দিয়েছেন, আমি যা কিছু পাইলাম, আমি পাওয়ার পর আপনার শুকরিয়া আমি আদায় করতে পারি নাই। আমি আপনার যেভাবে সেবা করার জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিব বলছেন, অতটুকু আমি করতে পারি নাই। আমার দ্বারাই অনেক সেবা নষ্ট হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলেন তো দেখি, স্বামী আগের চাইতে মহব্বত কম করবো না বেশি করবো? কথা ঠিক না বেটি? আরো বেশি করবো না? এবার ওদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলতে বলতে হাসান এবং হুসাইন আসিয়া যায়। হাসান হুসাইন আসার পর ফাতেমা একদিকে কাঁদে, হযরত আলী কারিমুল্লাহ আরেকদিকে কাঁদে। তাদের চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। হাসান হুসাইন ডাক দেয় বলে, ও আমার আম্মু জান, আপনি কেন কাঁদেন? ফাতেমা কেন কাঁদেন? আমার আব্বু জান কেন কাঁদেন? কিছুই তো বুঝতাম না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয় বলে, ও আমার হাসান হুসাইন কলিজার টুকরা ফাতেমা, আমার হাসান এবং হুসাইনকে আমি ভালোভাবে জনমের গোসল করাইয়া দেই। সুন্দর করিয়া গোসল করায়া, ভালো জামা পরিধান করায়া ডাক দা বলে, ও আমার সন্তান, তোমার নানাজির কবরের পাশে একটু চলে যাও। হযরত হাসান আর হুসাইন দৌড়াইয়া নানাজির কবরের পাশে চলে গেলেন। নানাজির কবরের পাশে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বিশ্ব নবী হাসান হুসাইনের সাথে কথা বলে, হাসান হুসাইন নানাজির সাথে কথা বলে। এখানে অনেক হাজিরা আছে, হাজিরা ঘোড়ার ডিম কিছু বুঝে না, সব কিছু বুঝে হাসান হুসাইন আর বুঝে বিশ্ব নবী। জোরে করেন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হুসাইন কবর থেকে চলে আসলে মাকে ধরে ডাক ধরে, প্রাণের মা
তোমরা আর গোপন করিও না। আমার মা বুঝি দুনিয়াতে চিরে বিদায় হয়ে যাবে। নানাজি বলছে মায়ের দিকে তাকাইবার জন্য, বাবার চেহারার দিকে তাকাইবার জন্য। ও আমার আম্মা, বুধ হয়াতে আর আপনার পাশে আর আমরা থাকতে পারবো না। আপনি যদি চলে যান গো মা, কে আমাদেরকে গোসল করাবে, কে আমাকে খাবার দিবে, রাতের বেলায় কার বুকের মধ্যে ঘুমাবো? ও মা, তুমি যদি চলিয়া যাও, আমরা হাসান হুসাইন কেমনে দুনিয়ার মধ্যে বসবাস করব? হাসান হুসাইন কোলে নিয়া একজনে চুমা খায়, এবার আলী আরেকজনে কোলে নিয়ে চুমা খায়। ডাক দেওয়া হাসান হুসাইন, আর কাঁদিস না, দেখা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। যাই হোক, এখানে অনেক লম্বা ঘটনা, ওদিকে আমি চলে যাব না। তাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেইভাবে স্বামীর খেদমত করেছেন, যেইভাবে আমল করেছেন, আমাদের এই উত্তর সেন্দির মায়েরা যদি হযরত ফাতেমার মতো, হযরত আয়েশা সিদ্দিকার মতো তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল গেদা যদি বক্ষণ করে, চোখটা যদি হেফাজত করতে পারে, আর যদি নিজের জবানকে যদি হেফাজত করে, এক একটা মা হযরত ফাতেমার মতো হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? তাই উত্তর সেন্দিরে মাদেরকে বলবো, আপনারা কোনদিন গীবত আর শাকায়ত বলবেন না। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত যদি করতে পারেন, নির্ঘাত আপনি জান্নাতি। এই জন্য কোন কবি বলেছেন, স্বামী নারী পরম ধন, মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করতে তোদের দিল চাহে না কেন?